মাটা কান্না করতে করতে বলছিল আমার ছেলে আর খবর নিবে না যে মা তুমি খেয়েছো, তোমার শরীরের কি অবস্থা। এই বিথি আপু আর ওনার ফ্যামিলির কারণে ছেলেটার জীবন চলে গেল। ছেলেটা বিথি আপুদের আন্ডারে ক্যামেরাম্যানের জব করতো। তো ওনাদের সাজেক যাওয়ার যে প্ল্যানিং ছেলেটা কিন্তু না করেছিল, ছেলেটা বলছিল ও যাবে না। এই আঁকা বাঁকা এবড়ো থেবড়ো রাস্তা ধরে যেতে ছেলেটাও রিস্ক মনে করেছিল, সাজেকে যেতে চাইছিল না। মায়ের কান্না, এখন মা কান্না করতে করতে এই কথাটি বলছিল, ছেলেটা আমার আর জীবনে ফিরে আসবে না, আর ফোন দিয়ে আমাকে বলবে না মা তুমি কেমন আছো, তুমি কি ভাত খেয়েছো। মায়ের আর্তনাদ সবাই হয়তো একদিন দুই দিন পরে ভুলে যাবে, কিন্তু মা তো ভুলতে পারবে না। এই বিথিয়াপুর কারণে একটা তাজা প্রাণ চলে গেল। এই ছেলেটার উপরে তার মা বাবার আরও কত আশা ভরসা, কত কষ্ট করে একটা ছেলে লালন পালন করে। মায়ের কান্না তো আর সবার দুঃখ ভুলানো যায়, মায়ের কষ্ট তো আর ভুলতে পারে না কেউ। বিধি আপু যদি না চাইতেন তাহলে হয়তো সাজেক যাওয়া হতো না, আর এই সমস্যাটা হতো না। ছেলেটা যেতে বাধ্য হয়েছে কারণ হলো ছেলেটা বিধি আপুদের আন্ডারে জব করতো। তো ওনার হাজব্যান্ড সাজেক যাবে, ওনারা সাজেক যাবে, ভাইরাল হওয়ার ধান্দা ওনাদের মাথায় চেপেছে, যার কারণে একটা ক্যামেরাম্যান ওনাদের এখানে যিনি জব করতেন শাওন নামের ছেলেটার মৃত্যু হয়েছে শুধু তাদের উশৃঙ্খলতার কারণে। একটা তাজা প্রাণ চলে গেল। একমাত্র মা বাবাই বুঝে সেই কষ্টটা, যে মা সে বুঝে তার সন্তান চলে যাওয়ার বেদনাটা, আর কেউ সেটা বুঝবে না। মায়ের কষ্ট শুধু মাই বুঝে, মায়ের কান্না তো আর সেটা অন্য কেউ বুঝবে না, মায়ের কষ্ট। আসলে খুবই কষ্ট লাগতেছে। মা বাবা জীবিত থাকা অবস্থায় যখন সন্তানের মৃত্যু হয় সেটা আসলে খুবই কষ্টদায়ক, সেটা বলে বোঝাবার মতো না। আর হয়তো তার মা বাবার তার উপর আরও কত আশা ভরসা কত কি ছিল, একটা ছেলে এত বড় করার পরে যখন মৃত্যু হয়ে যায় সেটা খুবই কষ্টদায়ক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।